ভোরের আলো হালকা করে আকাশে ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ জেগে ওঠে। দূরের বাঁশঝাড়ে পাখির ডাক, আর কুয়াশার ভেতর দিয়ে লাল সূর্যের হাসি, যেন গ্রামের সকাল নিজের মতো করে নতুন দিনকে স্বাগত জানায়। সেই গ্রামের নাম কুসুমতলা। নদীর ধারে ছোট্ট, শান্ত আর সবুজে মোড়া এক টুকরো সুখ। এই গ্রামের মানুষগুলো সহজ সরল, পরিশ্রমী আর মাটির মতোই কোমল। গ্রামের মাঝখানে ছোট্ট কাঁচা রাস্তা, তার দুই পাশে কলাগাছ, লাউগাছ আর ফুলে ভরা ঝোপঝাড়। রাস্তা ধরে হাঁটলে দেখা যায় শিশুদের হাসি, গরুর ঘণ্টার টুংটাং শব্দ আর বয়স্কদের ছড়া গান। এই গ্রামেরই ছেলে, রাফি। বয়স মাত্র 12, কিন্তু মনটা তার বিশাল। স্বপ্ন, পড়াশোনা করে বড় মানুষ হবে। রোজ সকালে মায়ের বানানো ভাত খেয়ে বইখাতা নিয়ে স্কুলে ছুটে যায়। স্কুল তার খুব ভালো লাগে, কারণ সেখানেই সে নতুন জিনিস শেখে, নতুন দুনিয়া দেখে। তার প্রিয় বিষয় বাংলা আর বিজ্ঞান। রাফির বাবা একজন কৃষক। ধান, গম, সরিষা, যা মাটি দেয়, সেটাই উপার্জন। রাফি মাঝে মাঝে বাবার সঙ্গে মাঠে যায়। কাদা মাটিতে হাঁটতে তার ভালো লাগে। সে বলে, বাবা, এত কষ্ট করেও তুমি হাসো কিভাবে? বাবা উত্তর দেয়, মাটিকে ভালোবাসলে কষ্ট আর কষ্ট থাকে না। এ মাটিই আমাদের জীবন, আমাদের সম্মান। শীত এলে কুসুমতলার সৌন্দর্য আরও বেড়ে যায়। মাঠ সোনালি হয়ে ওঠে পাকা ধানের ছোঁয়ায়। মহিলারা কলসি নিয়ে পুকুরে পানি নিতে যায়, সেই পথে তাদের গান ভেসে আসে। সন্ধ্যাবেলা সবাই মিলে উঠোনে বসে গল্প করে, চুলায় পিঠা বানায়। শীতের পিঠার গন্ধে গ্রামের প্রতিটি মন উষ্ণ। একদিন স্কুলে শিক্ষক বললেন, এই বছর আমাদের স্কুলে গ্রাম উন্নয়ন প্রতিযোগিতা হবে। যার পরিকল্পনা ভালো হবে, সে জেলা পর্যায়ে যাবে। এই কথা শুনে রাফির চোখ চকচক করে উঠল। সে ভাবল, আমিও চেষ্টা করব। বাড়ি ফিরে সে বাবাকে বলল, আমি এমন একটি পরিকল্পনা লিখব, যাতে আমাদের গ্রামের সমস্যা আর সমাধান থাকবে। গ্রামেই ছিল দুটি বড় সমস্যা। 1. পরিষ্কার পানির অভাব। 2. গ্রামের বাচ্চাদের পড়াশোনার সুযোগ কম। রাফি রাতে বসে লিখতে লাগল। সে লিখল, যদি নদীর পানি ফিল্টার করার ব্যবস্থা করা যায়, তবে সবাই পরিষ্কার পানি পাবে। স্কুলে যদি বিকেলে একটি লাইব্রেরি খোলা হয়, তবে গ্রামের বাচ্চারা পড়াশোনায় আরও আগ্রহী হবে। লেখা শেষ করে সে আত্মবিশ্বাস নিয়ে জমা দিল। পরীক্ষার দিন এল। সব ছাত্র ছাত্রীর সামনে শিক্ষক বললেন, এই বছরের সেরা পরিকল্পনা তৈরি করেছে আমাদের রাফি। সবাই হাততালি দিল। রাফির মুখে লাজুক হাসি। তার বাবা মা গর্বে চোখ ভিজিয়ে ফেললেন। কয়েক সপ্তাহ পর সরকার থেকে লোকেল গ্রাম দেখতে। তারা বলল, এই ধারণা ভালো, কাজ শুরু হবে শিগগিরই। গ্রামে পানির ট্যাঙ্ক হল, স্কুলে লাইব্রেরি তৈরি হল। বই পড়ার জন্য ছেলে মেয়েরা বিকালে লাইব্রেরি ভিড় করে। রাফি বুক ভরে শ্বাস নিয়ে মনে মনে বলল, ছোট্ট মানুষ হলেও বড় কাজ করা যায়, যদি মনটা সৎ হয়। সন্ধ্যা নামে, আকাশে চাঁদ ওঠে। বাতাসে ধানের গন্ধ। রাফি আকাশের দিকে তাকিয়ে ভাবে, গ্রাম মানেই শুধু মাটি নয়, গ্রাম মানেই আশা, ভালোবাসা আর স্বপ্নের জন্মভূমি। কুসুমতলা আবারও নতুন আলোয় ভরে ওঠে, ঠিক ঠিক সেই মাটির গন্ধের মতো, যেখানেই সুখ লুকিয়ে থাকে।